আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কোনো কথা বলবো না ভাবছিলাম, বাট আজকে ম্যাচটা দেখার পরে যদি আমি কথা না বলি তাহলে আমার নিজেরই খারাপ লাগবে। হ্যাঁ, একটা দল কত প্রকারে ভুল করতে পারে। সিলেকশনে ভুল, আপনার খেলার সময় ডিসিশনে ভুল, কোচের ডিসিশনে ভুল। আমি এটা সুপার ওভারের কথা বলতেছি। হ্যাঁ, আমি পুরো ম্যাচের কাছে যাচ্ছি না। বাংলাদেশ যে লেভেলে ব্যাটিং করছে, যত মিরপুরে পিচ ধরে আমরা যাই বলি, আমরা যত অজুহাত দেখাই, খুবই বাজে। এটা খুবই বাজে। বারবার আমরা মিরপুরের পিচের দোষ দিই। হ্যাঁ, মিরপুরের পিচে অনেক কম রান হয়, সব কিছু ঠিক আছে, বাট আপনি স্ট্রাইক রোটেট করে খেলবেন না। আজকে সে হোক কি খেললো না, আর একটা ব্যাটসম্যান যে গ্রেপস না কি যেন, উনি খেললেন না। আপনি স্ট্রাইক রোটেট করে খেললে অবশ্যই আরও এখন থেকে 30-40 রান বেশি পাওয়া যেত। যদি এটা 250 রান হইতো, 240 রান হইতো, তাহলে আমরা নিঃসন্দেহে এটা ফাইটিং স্কোর। আর ওয়েস্ট ইন্ডিজ খারাপ খেলতেছে কারণ এদের পিচ সম্পর্কে তেমন আইডিয়া নেই। এরা ওয়েস্ট ইন্ডিজ দল গতানুগতিকভাবেই তারা স্ট্রাইক রেট মেনটেন করেই খেলে। তারা নর্মাল টুকিটাকে খেলা খুব একটা পছন্দ করে না। আর আমি যে টিমটা দেখতেছি, এটি ম্যাক্সিমাম প্লেয়ারগুলোই অনেক ইয়াং, সো তারা ভুল করবে, এটা স্বাভাবিক। যেমন সেহপ এখানে এক্সপিরিয়েন্স ছিল, সে কিন্তু টিল লাস্ট পর্যন্ত কিন্তু ছিল, যে ম্যাচটাকে ধরে রাখছিল। যদিও প্রথমে আমি বলবো এটা ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের জিতার উচিত ছিল, কারণ ওয়েস্ট ইন্ডিজের জিতার ম্যাচ। বাট আপনি অসাধারণ বল করে ম্যাচটা ঘুরে নিয়ে আসলেন। লাস্ট বলে সুন্দর একটা লোপি ক্যাচ উঠে গেল, আপনি কিপার দৌড়ে দিয়ে সেই ক্যাচটা ধরতে পারবেন না। সোহান, তিনি বাংলাদেশের নাম্বার 1 উইকেট কিপার, হ্যাঁ, তিনি ক্যাচটা এভাবে ছেড়ে দিবেন। ভাই, আপনারা প্রেশার নিতে শিখবেন কবে ভাই? একটা দল কত বছর আগে ক্রিকেট খেলে তারা এরকম সিচুয়েশনে, প্রেশার সিচুয়েশনে ওভারকাম করতে পারে। আর কত অজুহাত দিবেন ভাই? প্রেশার তো তারা ছিল, মাত্র 5 রান লাগে লাস্ট ওভারে, সেইখান থেকে অসাধারণ বল করে সাইফ হাসান ম্যাচটা শেষও বের করে নিয়ে আসছে। লাস্ট বলে ক্যাচ তুলে দিছে, আপনি সেই ক্যাচটা ধরতে পারবেন না। ওকে, ডান, সুপার ওভারে খেলা গেল। আপনি বোলিং হিসেবে মুস্তাফিজুরকে তুলে দিন, এটা আমি বলবো বেস্ট ডিসিশন। কারণ লাস্টে এখানে স্পিন বলার দিনে হয়তো যদি একটাও 6 খেয়ে যেত, তাহলে রানটা বেশি হয়ে যেত। অসাধারণ ডিসিশন। মুস্তাফিজুর তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলো এবং অসাধারণ বল করলো। মাত্র 10 রানের মধ্যে তাদেরকে আটকে রাখলো। এই পিচে আপনি ভাবতেছেন এটা অনেক রান, বাট একটা ওডিআই টিম 6 বলে 10 রান করা, ভাই এইটুক যোগ্যতা আপনার থাকবে না। এটা কল্পনা করতেও খারাপ লাগে। আর যাদের বোলিং লাইন আপে কোনো ফাস্ট বলারই নাই, তাদেরকে স্পিনই খেলাইতে হবে। হ্যাঁ, আর আপনাদের মাথার মধ্যে কি একটা ঘেলো ঢুকে গেছে যে যদি লেফট হ্যান্ড স্পিনার হয় তাহলে আমাকে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানকেই নামাইতে হবে, আর যদি অফ স্পিনার হয় তাহলে আমাকে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানকেই নামাইতে হবে। এই মেন্টালিটি থেকে এই 2025 সালে 26 সাল পড়বে, আপনারা এখনও বের হইতে পারেন নাই। হ্যাঁ, তো 10 রানের টার্গেট আপনি নামাইলেন কারে? সৌম্য সরকারে, যিনি 50 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, তাকে আপনি নামালেন সুপার ওভারে। সাইফ হাসানকে নামালেন, ইটস ওকে, কারণ এটা জাস্টিফাই। কারণ সাইফ হাসান স্ট্রাইক রেট এই ওডিআইতে ভালো পারফরমেন্স করতে না পারলেও সে স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাট করতেছে, শর্ট খেলতে যান, সো তাকে নামাইছে, ইটস ওকে। বাট আমরা ভাই কোন লজিকে ভাই এখানে সৌম্য সরকারকে নামালেন? হ্যাঁ, আপনার রিশাদ একটা বিধ্বংসী ইনিংস খেলো এই ইয়াতে, আপনার তারপরে আপনি রিশাদের উপরে বিশ্বাস রাখতে পারেন না। এটা কেন ভাই? এটা কেন? ডিসিশনে ভুল না এখানে কি পলিটিক্স চলতেছে আমি বুঝতে পারছি না। তারপরে কাকে নামালেন? সৌম্য সরকার তো পারলই না, আউট হয়ে গেল। দেন আপনি নামাচ্ছেন কাকে? লর্ড শান্তকে। লর্ড শান্ত, যিনি এই ওডিআই সিরিজে আফগানিস্তান থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি ফেল করে যাচ্ছেন, যার মোরালি এমনিতেই ডাউন, ফর্মে নেই, ভালো খেলতে পারছেন না, তাকে আপনি নামিয়ে দিলেন এইরকম একটা রিস্কি সিচুয়েশনে, প্রেশার সিচুয়েশনে নামাইছেন, তো আবার সুপার ওভারে। যেই শান্তকে T20 চলে না, তাকে আপনি সুপার ওভারে নামিয়ে দিলেন কেন ভাই? আপনি তহিদ হৃদয়কে নামাইতে পারতেন না? বাউন্ডারি মারতে না পারলে সিঙ্গেল কাটে ম্যাচ জিততো, তাও মেনে নিলাম। প্রথম বলেই কোনো বল ছাড়াই 4 রান। হ্যাঁ, 11 রানের মধ্যে কোনো বল ছাড়াই 4 রান হলো। এখানে একটা ফ্রি হিট পালো, আর রান লাগে 6 বলে 7 রান। সরি, আমি রাস্তায় আছি। আর রান লাগে 6 বলে 7 রান।
আপনারা এই ম্যাচটা হারবেন, মানে এই ম্যাচটা হারবেন, এটা শুধু বাংলাদেশের জন্যই সম্ভব, বাংলাদেশ বলেই সম্ভব। কারণ আপনারা যতটা হারার জন্য যত প্রকার চেষ্টা, যত প্রকার মানে উপায় সব কিছু অ্যাপ্লাই করে ম্যাচটা হারছেন। হ্যাঁ মানে এখন আপনারা বলতে পারেন সাইফ হাসান তো ভালো বল করলো। আরে ভাই আমি একটা কথা বলি যে ওইরকম একটা সিচুয়েশনে সাইফ হাসান ম্যাচটা বের করে নিয়ে চলে আসছে, তারপরে আপনাদের তো এইটুক দায়িত্ববোধ থাকে যে ম্যাচটা জিততে হবে। মানে এখানে ভুলভাল ডিসিশন না হলে ম্যাচটা ইজিলি বের হয়ে আসতো। এখানে যদি আমার শান্তকে নামাতেন, এখানে যদি ওপেনিংয়ে সৌম্য সরকারকে না নামিয়ে ওখানে যদি সাইফ হাসান এবং রিশাদকেই নামাতেন, সাইফকে স্ট্রাইক খেলাতেন, রিশাদকে এপারে রাখতেন, একটা শট লাগতো, দেন হচ্ছে বাউন্ডারি হয়ে যেত। দেন ওয়ান ডাউনে আপনি টুইট হৃদয়কে নামাতেন, মেহেদী মিরাজকেও নামাই দেন না, সিঙ্গেল কাটাক। আপনি একদিন অফ ফর্ম প্লেয়ারকে কেন নামাবেন? মেহেদী মিরাজও তো ফর্মে রয়েছে, ব্যাটে বলে ছিল, যদিও রান অনেক স্ট্রাইক কম খেলছে, বাট রানে তো ছিল ভাই। শান্তকে কোন লজিক্যালি আপনারা নামান? এটা মাথায় ঢুকতেছে না। যাক, এটা রাক্ষবেই বললাম, মানে একটা অসাধারণ অপরচুনিটি ছিল যেটা পারলাম না। বাংলাদেশে ফার্স্ট টাইম আমি মনে করছিলাম যে এরকম কুশাল মুহূর্তে, যে ফার্স্ট টাইম আমি আমার লাইফে সুপার ওভার দেখতেছি বাংলাদেশকে যেটা জিতবে, সেটাও আপনারা হতে দিলেন না। কারণ আপনারা হারবেন, এটা আপনার যত প্রকারভাবে অ্যাপ্লাই করে যায়, যেভাবে হারা যায় সেভাবেই হারছেন। তো অল দ্য বেস্ট বাংলাদেশ টিমকে এত সুন্দরভাবে হারার জন্য। থ্যাংক ইউ।